এ বাবা, সব ন্যাংটো বসে আছে। সোনার এখনো রেডি হয়নি, বড় সোনা তাড়াতাড়ি করছে। মা জামা পরাও, মা তাড়াতাড়ি জামা পরাও। দিদিভাই ভিডিও করে নিচ্ছে। আর এদের তো আমি রোজ সকালে পেছন দেখতামই। এটা কি নতুন কথা? নাচগুলো দেখাচ্ছে। গন্ধ বেরিয়েছে। মাছ দেখবি সারা হয়তো কড়াতে না লাগলে মাছ। মা রান্না করছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা করে ঝোল, যেটা কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে হয়। এই ঝোলটা খেতে আমার দারুণ লাগে। এটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম, মাকে বলেছিলাম যে আমি যেদিন যাব সেদিন অবশ্যই তুমি এই ঝোলটা করে আমাকে খাইও। এর আগে কিন্তু মা অলরেডি একবার বাপিকে এই ঝোলটা করে দিয়ে দিয়েছে। এই ঝোলটা বাপিরও খুব ফেভারিট। তো আমি তখন খেতে পারিনি। যাই হোক, বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুরবাড়ি চলে এলে যা হয়, আমারও সেই হাল হয়েছে। সেদিন আর আমি যেতে পারিনি, মারা ভালো মন্দ খেয়ে নিয়েছে। তাই আমি মানে মনে করে করে বলেছিলাম যে আমি যেদিন যাব সেদিন কিন্তু এইটাই করবে। আমার খেতে ইচ্ছা না করলেও আমি কিন্তু দুদিন ধরে ইলিশ মাছ খেয়েছি, তবুও আমি বলেছি আমি আজকেও ইলিশ মাছ খাবো। তো যাই হোক, তাই দেখে তো মনে হচ্ছে দারুণ হবে। আর আমি তো গন্ধটা পাচ্ছি, তোমরা সেই গন্ধটা পাচ্ছ না। আর মা সকাল থেকে রান্নাতে এত ব্যস্ত যে তোমাদের সাথে একটুও কথা বলাতেই পারছি না। মায়ের কাছে এসেছি আজকে যত তারিখ, আমি তত দিন পরে এসেছি। অনেক দিন আসতে পারিনি জানো। এই এটা ওটা সেটা কাজ করতে করতে অনেক ব্যস্ত ছিলাম। আর ওই যে ছোট্ট বাটিতে ইলিশ মাছের তেল, ওল ভাতে মাখা, আর দেখে নাও যা যা মেনু হয়েছে। তিনজনে মিলে একসাথে খেতে বসে পড়েছি, খিদে পেয়েছে, এবার খেয়ে নিই। আর দেখো স্যান্ডি কি করছে, স্যান্ডি ভিডিও করছে। তার কারণ গঙ্গায় জল দেখো কত দূর চলে এসেছে, দেখেছো? এই দেখো, আমি নেই, ও গিয়ে ভিডিও করেছে। বাড়ি ফেরার সময় দেখছে যে উত্তরপাড়া স্টেশনের কাছে একটা রাস্তা আছে, ওখানে জল জল উঠে গেছে। তো সেটা দেখতে ও চলে এসেছে গঙ্গায়। ওই যে দক্ষিণেশ্বরের মা কালীর মন্দির, ওদিকে হলো বালি ব্রিজ, আর এখানে দেখো লোকে স্নান করছে। কত জল! এইখানে লোকে এমনি সময় দাঁড়িয়ে থাকে এই রেলিংটায়। যখন কলেজে পড়তাম তখন এই রেলিংটায় উঠে বসে রেলিংটায় হেলান দিয়ে কত আড্ডা, কত গল্প। আর বাপির খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখলে যে তিনজনে একসাথে খেতে বসেছি। বাপি বেরিয়ে যাচ্ছে আর মা ডিনারে করে দিচ্ছে আলুর পরোটা। আলুর পরোটা হলে আর কোনো তরকারি লাগে না। আমরা মিষ্টি দিয়ে খাই আলুর পরোটা, আমরা আবার আচার দিয়ে খাই না। তার কারণ আলুর যে পুরটা মাখে ওটাতেই মা একটু লেবু টেবু দেয়, তো তো তার জন্য একটু টক টক হয়ে যায়। আর তার সাথে টক ভালো লাগে। অনেকদিন পরে আমি এলে যা হয়, ওই জন্য আমার মা কোথায় চলে গেলে গো, একটুও ক্যামেরার সামনে আসতে পারেনি। এই যে বলছি বাচ্চাদের মতো নাচিয়েছে রে আমার মেয়ে আসলে। ওটাই তো মিস করো আমি না এলে। আজকে দেখো আমি লিপস্টিক আনিনি, তোমার একটুখানি লিপস্টিক লাগিয়েছি, মনে হচ্ছে কেমন বিড়ি খেয়েছি টাইপের একটা। আমার মা এরকম কালো কালো লিপস্টিক পছন্দ করে লাগানো। একে তো ঠোঁটটা কালো, তার মধ্যে এরকম কালো। আর আজকে আমি আসার সময় লাল লিপস্টিকটা লাগিয়েছি, কিন্তু আমি ব্যাগে নিতে ভুলে গেছি। হাই গাইস, মা তোমার ঠোঁট কেমন আছে? হ্যাঁ, ঠোঁটটা আরো এখনো বাকি আছে, আর একটু আছে, আরো মানে 15 দিন হলে তবে ঠিক হবে। এবার বাড়ি যাই। গুড নাইট করে দিয়েছি গাইস। মা আলুর পরোটা পাঠাচ্ছে, দেখিয়েই দিয়েছি। দুপুরে এতটা খেয়ে ফেলেছি আজকে, এই যে কি বলবো, কিন্তু তারপরে শুইনি। হ্যাঁ, ইলিশ মাছ আলু বেগুন দিয়ে, ওটা আমার ফেভারিট। সেই এর মতো এটা আমার ফেভারিট, ওটা আমার ফেভারিট। এরকম টাটা, গুড নাইট।
সব জায়গায় বিশ্বকর্মা ঠাকুর ভাসান হচ্ছে বলে খুব রাস্তায় যানজট, খুব ভিড়। আর আমি দেখো টোটোর লাইন দিয়েছি ব্রিজের হাফ রাস্তা থেকে। কিছু করার নেই, টোটো ছাড়া আর কিছু অপশান আমার কাছে নেই, তো টোটোর জন্যই ওয়েট করতে হবে। এই টোটো স্ট্যান্ডেও আজকে ভাসান আছে, তো তার জন্য টোটো খুবই কম আর রাস্তায় এত জ্যাম সেটা দেখে বুঝতেই পারছো। তো স্যান্ডিও ফোন করেছিল, বলছে যে এত লেট কেন হচ্ছে। আমি বললাম যে এরকম দাঁড়িয়ে আছি। ও হাসছে শুনে, কি বলবো আর, বদমাইশ ছেলে। তাহলে চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর ফ্রেন্ডস আর ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। এই যে দেখো বিশ্বকর্মা ঠাকুর, এখানে বাজনা টাজনা বাজাচ্ছে, তো সেগুলোর তো কিছু সাউন্ড দেওয়া যাবে না, জানোই কপিরাইটের ব্যাপার আছে। আর এই দেখো স্যান্ডি নেই, সুন্দরী আর লালু কেরম শুঁকছে, দেখেছো। আজ তাহলে আসি, আবার আসবো নতুন ভিডিওতে। টাটা।